এনআইএর গাড়িতে হামলার অভিযোগে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বিজেপির অঙ্গুলি হেলনেই কাজ করছে জাতীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ তৃণমূলের। কেন এনআইএ আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি, প্রশ্ন তুলেছে শাসক দল। যদি অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে পাল্টা অন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি অভিযোগটা প্রমাণ না করতে পারে তাহলে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। কোন সময় জিতেন্দ্র তিওয়ারি গেছেন, কতক্ষণ সময় ছিলেন ধনরাম সিং এর তার সেই ফ্ল্যাটে, 1 ঘন্টা, কি আলোচনা থাকতে পারে? এনআইএ এর একজন আধিকারিকের সঙ্গে আমরা সে প্রশ্ন তুলতে চাই। এর তো নিশ্চয়ই তদন্ত হওয়া উচিত। অভিযোগের মধ্যে আমি যেটা খবর পেয়েছি যে অনেক এমন কথা আছে যেটা ডিফেমেটরি, এবং যে ডিফেমেটরি যা যা ওনারা বলেছেন সেটার জন্য আমি ওনাদেরকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। লোকসভা নির্বাচনের আগে ফের নতুন করে বিতর্ক। ভূপতিনগরের এনআইএ তদন্ত নিয়েও প্রচারে শাসক দল তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপির যোগের অভিযোগ রাজ্যের শাসক দলের। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এটা একটা গুরুতর চক্রান্ত। কে করছে? এনআইএ করছে। ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে করছে যে কোন সময় জিতেন্দ্র তিওয়ারি গেছেন, কতক্ষণ সময় ছিলেন ধনরাম সিং এর তার সেই ফ্ল্যাটে, 1 ঘন্টা, কি আলোচনা থাকতে পারে? এনআইএ এর একজন আধিকারিকের সঙ্গে আমরা সে প্রশ্ন তুলতে চাই। এর তো নিশ্চয়ই তদন্ত হওয়া উচিত। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ওঠা অভিযোগে রীতিমতো তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগ, নিজেদের পায়ের তলার মাটি হারিয়েছে তৃণমূল, তাই কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিজেপির যোগ দেখছে রাজ্যের শাসক দল। তবে শাসক দলের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগের মধ্যে আমি যেটা খবর পেয়েছি যে অনেক এমন কথা আছে যেটা ডিফেমেটরি, এবং যে ডিফেমেটরি যা যা ওনারা বলেছেন সেটার জন্য আমি ওনাদেরকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। অন্যদিকে তৃণমূলের এনআইএর বিরুদ্ধে প্রচারকে এক হাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা দাবি, চুরি, দুর্নীতি, নারী নির্যাতন ও সন্দেশখালির ঘটনা নিয়ে ভয় পেয়েছে তৃণমূল। এবং তারপরেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার। গতকালও করেছেন, আজকেও পুরুলিয়া থেকে করেছেন। এটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত এবং বিভ্রান্ত। তিনি বুঝেছেন যে একে 500, 1000, 1200 দিয়ে একে কম্পেনসেট করা যাবে না। শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালির বদলা 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত। এদিকে তাদের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগকে বিবৃতি দিয়ে খারিজ করেছে এনআইএ। বারে বারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হামলা নিয়ে এদিন ধূপগুড়ির সভা থেকে শাসককে আক্রমণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপাবলিক বাংলা।